সো গাইস, কেমন আছো সবাই? সো আই থিঙ্ক নিশ্চয়ই ভালো আছে অনেক। তো গাইস, আজকের যে মূল বিষয়টা, আজকের যে মূল কন্টেন্টটা, আজকের যে মূল ডেফিনেশন, যে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে যে রিসেন্টলি গত 3 দিন আগে কাশেম সিদ্দিকী ভাইজান তথা ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবাংলার রাজ্য সম্পাদক টিএমসি কাশেম সিদ্দিকী ভাইজান পরিষ্কারভাবে তিনি মিডিয়াদের মধ্যে দিয়ে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বিষয়টা, যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে একটা তিনি বক্তব্য দিয়েছেন। এবং এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন, তো এই বক্তব্য কিন্তু তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান ফুলফুলা শরীফের মধ্যে প্রায় 32 নম্বরের দিকে তিনি কিন্তু স্থান। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার্স বলতে গেলে, যে কাশেম সিদ্দিকী ভাইজান ঠিক কন্টেন্টটা এবং যে বক্তব্যটা তিনি দিয়েছেন, এবং সেই বক্তব্যটা কিন্তু মধ্যে দিয়ে একটা কনসেপ্ট করা যাচ্ছে যে এই বক্তব্যটার মধ্যে দিয়ে তিনি বলতে চাইছেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান একটা সামান্য তুচ্ছ মানুষ। তো আমি একটা কথাই বলবো, যে যার ডাকে পশ্চিমবাংলা লক্ষ লক্ষ যুব সমাজের, ঠিক আছে, যদি একবার ডাক দেয় না, তা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এক ডাকে 10 মিনিটের মধ্যে না পুরো রাস্তা বন্ধ করে দিতে পারে। সেই ক্ষমতাটা কিন্তু ভাইজান রাখে। আর সব থেকে যেটা এক্সাইটেড বিষয় সেটা হচ্ছে যে তিনি কাশেম সিদ্দিকী ভাইজান যা বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন, সত্যি যেটা বলতে গেলে গত যে 8 থেকে 10 বছর, মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি যবে থেকে স্টার্টিং হয়েছে, তবে থেকেই কিন্তু কাশেম সিদ্দিকী ভাইজানের প্রচুর কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য তিনি করেছিলেন টিএমসি পার্টির বিরুদ্ধে। জাস্ট একটা কথাই বলবো, যে গত 8 থেকে 10 বছর কাশেম সিদ্দিকী ভাইজান কিন্তু যবে থেকে কিন্তু পশ্চিমবাংলায় আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি সৃষ্টি হয়েছিল, তবে থেকেই কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পাশে তিনি কিন্তু অ্যাক্টিভ ছিল। এবং তাঁর কিন্তু প্রত্যেকটাই কন্টেন্ট কিন্তু এবং বক্তব্যটাই কিন্তু পশ্চিমবাংলার শাসক দল তথা টিএমসি পার্টির বিরুদ্ধে কিন্তু তিনি বক্তব্য দিয়েছিলেন। আর বর্তমানে কিন্তু সেই বক্তব্যগুলো কিন্তু আজকের দিনে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে সত্যি বলতে। তো বিষয়টা হচ্ছে, যে মানুষটা এতদিন ধরে তিনি কিন্তু পরিষ্কারভাবে এতটা একটা বিস্ফোরক মন্তব্য তিনি দিয়েছিলেন শাসক দলের বিপক্ষে, আর আজকে কি এমন ঘটনা ঘটলো যে মানে এতটাই একদম সম্পূর্ণটাই পাল্টি। সত্যি এই তো তোমার 3 দিন আগে একটা তিনি বক্তব্য দিয়েছেন মিডিয়াদের মধ্যে দিয়ে। তিনি কিন্তু মানে পরিষ্কারভাবে তিনি কিন্তু বলছেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান মানে ফুলফুলা শরীফের প্রায় 32 নম্বরের দিকে স্থান। এবং শুধু তাই নয়, যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে তিনি মানে এমনভাবে তিনি বক্তব্য দিয়েছেন, এমনি একটা সিম্পল মানুষের বা একটা ভাইজানের যা ভালোবাসা মানুষ, ঠিক আছে, সেই বক্তব্য যদি শোনে এমনি মাথা পুরো একদম হট হয়ে যাবে, সত্যি কথা। তো একটা কথাই বলবো, যে আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে এই পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এক ডাকে 10 মিনিটের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হতে পারে এবং রাস্তা কিন্তু বন্ধ করে দিতে পারে। সে ক্ষমতা কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু রাখে। আর সব থেকে যেটা এক্সাইটেড বিষয়, পশ্চিমবাংলায় এমন কোনো নেতা বা লিডার নেই যে যার এক ডাকে, বলতে গেলে যেটা সত্যি বলছি, যার এক ডাকে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 10 মিনিটের মধ্যে রাস্তায় নামতে পারে, সত্যি বলছি। আর আব্বাস সিদ্দিকের হচ্ছে ম্যান ফলোয়ার্স, মানে ভাইজানের কিন্তু ফ্যান ফলোয়ার্সটা কিন্তু ভীষণ। আর সব থেকে যেটা এক্সাইটেড বিষয় সেটা হচ্ছে যে একটা ডাকে একদম পুরো লক্ষ লক্ষ মানুষ কিন্তু, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে 2026 কিন্তু বিধানসভার ভোট, আর 2026 সালটা কিন্তু ভীষণ একটা এক্সাইটেড, ঠিক আছে।
আর এখন কিন্তু বর্তমানে কোন নেতা ঠিক আছে কোন দিকে পাল্টি খাচ্ছে বোঝাই কিন্তু খুবই কিন্তু মুশকিল এবং কনফিউজ হয়ে যাচ্ছে। সত্যি প্রত্যেক পার্টির ক্ষেত্রেই তাই, কোন নেতা কখন ঠিক আছে মানে পাল্টি খাচ্ছে বা কনফিউজ হচ্ছে, কাল কি কখন মাইন্ড একদম চেঞ্জিং হয়ে যাচ্ছে বোঝাই কিন্তু ভীষণ মুশকিল এখন সত্যি বলতে। তো একটা কথাই বলবো, হ্যাঁ, আর সব থেকে যেটা একটা এক্সাইটেড স্টেটমেন্ট বিষয়টা, যে ফুরফুরা শরীফের যে মানুষটা এতদিন আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের বিপক্ষে কথা বলতো, শাসক দলের হয়ে কথা বলতো, আর আজকে সেই মানুষটাই আব্বাস সিদ্দিকী ভাইজানের পক্ষে থেকে কথা বলছে, যার নাম কি তোহা সিদ্দিকী। হ্যাঁ, এই তোহা সিদ্দিকী মানুষটা এতদিন থেকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির বিপক্ষে তিনি কথা বলতেন এবং আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী ভাইজানের বিপক্ষে তিনি কথা বলতেন। আর সত্যি বলতে আজকে একদম টোটালি পাল্টি। সত্যি জাস্ট মানে একটা কি বলবো, একটা কনফিউজ, এটা জাস্ট কনফিউজ ম্যাটার সেটা একদম। এই আপনার 3 দিন আগে সম্ভবত যে তোহা সিদ্দিকী ভাইজান যে একটা মিডিয়াদের সামনে প্রকাশ্যে তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, সত্যিই এই কন্টেন্টটা তোহা সিদ্দিকী ভাইজানের মুখ থেকে শুনে মনটা একদম খুশি হয়ে গেল। তোহা সিদ্দিকী ভাইজান তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী কখনো টাকার কাছে বিক্রি হবে না এবং তিনি টাকার কাছে কখনো মাথা হ্যাট করবেন না। বলছে আমি যে নওশাদকে কিন্তু ভালোভাবেই কিন্তু চিনি, সে মানুষটা কেমন, এবং তিনি পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে কখনোই তিনি কিন্তু মাথা নিচু করবেন না এবং কখনোই তিনি টিএমসি পার্টির সঙ্গে তিনি কখনোই যুক্ত হবেন না। এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আপনার নওশাদ সিদ্দিকী বিপক্ষে যে কোনো নেতা যদি ভোটে দাঁড়ায় শাসক দল থেকে, তা কখনোই কিন্তু জিততে পারবেন না। আমি তো শুনে একদম হতবাক সত্যি। তো সত্যি মনটা অনেকটা একটা মানে ভালো লাগছে শুনে, যে মানুষটা ঠিক আছে এতদিন ধরে সবসময় একটা বিপক্ষে তিনি কথা মানে বলতেন, বাট আজকে মানে দিনে এসেও তো একটা ভালো কিছু কথা জাস্ট মানে মানুষদের সামনে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যেটা আপনার বলতে গেলে যে 2026 তো আর বলতে গেলে 6 মাস মতো, ঠিক আছে। তো 6 মাস পর কিন্তু একদম একটা ফাটাফাটি কিন্তু ঠিক আছে একটা একদম পয়েন্টে কিন্তু জাস্টিফাই হবে। আর এই যে 2026 এই যে বিধানসভা ভোট, এই ভোট কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একদম পয়েন্টে নিখুঁত পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু বিচার হবে এবং সত্যি একটা ভোটের মূল্য কিন্তু প্রচুর সত্যি বলছি। আর ভাঙলে তো নওশাদ সিদ্দিকী ভাই কিন্তু জিতবেই শিওর, এটা একদম, এটা আমি বলছি না, বাংলার জনগণ বলছে। এবং প্রত্যেকটা মানুষের কনসেপ্ট ধারণা যে নওশাদ সিদ্দিকী ভাইজান যেখানেই তিনি দাঁড়ুক না কেন সে কিন্তু জিতবেই 100%। কাশেম সিদ্দিকী ভাইজান যদি নওশাদ সিদ্দিকী ভাইজানের বিপক্ষে তিনি দাঁড়ান তাও কিন্তু হয়তো জিততে পারবে না হয়তো। তো নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী ভাইজানকে প্রচুর সংখ্যক বাংলার মানুষ কিন্তু মন থেকে ভালোবাসে এবং বাংলার মানুষ কিন্তু আজকে বুঝে গেছে যে নওশাদ এই যে মানে এটা ঠিক আছে, এই নওশাদ বলে এই মানুষটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন লেভেল, যার আইকিউ ঠিক আছে, যার চিন্তা ভাবনা এবং যার মন মানসিকতা, যার মধ্যে একটা মানবতা এবং একটা হিউম্যানিটি কিন্তু বোধ রয়েছে, একটা মানবতা বোধ কিন্তু আছে। আর বলতে গেলে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু কখনোই, দেখো সত্যি বলতে নওশাদ সিদ্দিকী ভাইজান যখনই কিন্তু এই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি কিন্তু অ্যাক্টিভ হয় এবং কিন্তু ঠিক আছে, তো তখনই কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু অনেক অফার এসেছিল, বাট নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু টোটালি কোনো অফার কিন্তু অ্যাকসেপ্ট করেননি, প্রত্যেকটাই কিন্তু তিনি রিজেক্ট ও প্রত্যাখ্যান করলেন। কিন্তু বলতে গেলে এক কথায় যে সবাই তারা নওশাদ না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে দেখো সমাজে কিন্তু ভালো মন্দ কিন্তু থাকবেই, ভালো মন্দ সমাজ নিয়েই কিন্তু ঠিক আছে একটা কিন্তু সমাজ সৃষ্টি হয়, ভালো মন্দ মানুষ নিয়ে। তো বস সত্যি বলতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি কিন্তু যেভাবে দিন একটা
সমাজের মানুষের মধ্যে একটা কিন্তু মনে একটা জায়গা করে নিচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে। সত্যি জাস্ট একটা এক্সাইটেড কিন্তু বিষয় এটা। এই যে বাবলা বাগান, ঠিক আছে, এই যে বাবলা বাগানে বসে বসে আমি এই যে আব্বাস সিদ্দিকী ভাইজানের এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নিয়ে একটা কন্টেন্ট করছি। আর এখানে আমি জাস্ট মানে বসে বসে কন্টেন্ট করছি, আর পাশ দিয়ে দুটো মেয়ে, ঠিক আছে, আমি ওদেরকে মানে মুখ চিনি, তো একজনের বাইকে বসে বসে যাচ্ছে তা এবং বিক্ষিপ্ত অবস্থা, ঠিক আছে। তো এবং ওই যে যার বাইকে বসে বসে যাচ্ছে তার কিন্তু সে কিন্তু ওই মেয়েদের কোনো রকম কেউ হয় না বা আত্মীয়তার মধ্যে। আর আমাকে যে দেখতে পেয়েছে মুখটা নিচু করে ঢেকে গিয়েছে। তো জাস্ট এগুলো মানে সত্যি এত হাসি লাগে। মানে মানে আজকের দিনের না সমাজের মধ্যে মানে মানুষের মনের মধ্যে যে হিউম্যানিটি, যেটা মানবতা বোধ, সেটা কিন্তু খুবই কম সংখ্যক দেখা যায়। সত্যি ভালো মনের মানুষ না বস লাইফে এখন বর্তমান যুগে না খুবই কম পাওয়া যায়। সত্যি এ দেখো, এই ভোট আসলে কি হয়, এই ভোট আসলে দে 500 দে, দে 1000 দে, দে 2000 দে, আর যেই টাকা বা দিচ্ছে ভোটে তা ভোট দিয়েছে। কিন্তু এই যে 500 টাকার বিনিময়ে, এই যে 500 টাকাটার বিনিময়ে টোটাল 5টা বছর, ঠিক আছে, একজন সঠিক প্রতিনিধিকে আমরা নির্বাচিত করতে পারছি না। সত্যি। আর তুমি জাস্ট মানে দেখবে যখনই ভোট আসবে না, সেটা যে কোনো ভোট, লোকসভা বলো বা মানে বিধানসভা বলো, প্রত্যেকটা ভোটেই কিন্তু, ঠিক আছে, যখনই ভোট আসছে ঠিক 1 মাস, ঠিক আছে, যখন বাকি থাকবে তখনই তুমি জাস্ট মানে দেখবে যে ওই সময় প্রত্যেকটা নেতাদের কিন্তু মন মানসিকতা কিন্তু এতটাই ভালো হয়ে যায়, তো তোমার কি বলবো। সত্যি আমি বলে নয়, প্রত্যেকটা মানুষকে এমনভাবে ডাকবে, এমনভাবে ভালোবেসে তার সঙ্গে, ঠিক আছে, কথা বলবে, তো জাস্ট মানে একদম মাইন্ড ব্লোয়িং। সত্যি তো ওইভাবে যদি প্রত্যেকটা সময় 24 ঘন্টা সারাটা বছর যদি, ঠিক আছে, ওইভাবেই প্রত্যেকটা প্রতিনিধি এবং যদি নেতা, রাজনৈতিক নেতা যদি সমাজের মানুষের পাশে অ্যাক্টিভ থাকতো, আজকের এই সমাজটা এতটাই কিন্তু কখনোই নিচু হতো না। এই সমাজটা অনেকটাই কিন্তু একটা সুন্দর সমাজ কিন্তু গড়ে উঠতো। সত্যি। আর সত্যি বলতে এই যে দেশ, এই দেশের উন্নতির পিছনে কিন্তু রাজনৈতিক দলের কিন্তু হাত এবং অত্যন্ত কিন্তু নির্ভরশীল। কিভাবে এই দেশকে পরিচালনা করবে, এই দেশ যদি সঠিক মানুষের, একজন যদি সঠিক মানুষের হাতে যায়, তাহলে কিন্তু এই দেশ কিন্তু অনেকটাই ডে বাই ডে, দিনের পর দিন কিন্তু একটা উন্নতি লাভ করবে। কিন্তু যদি একটা ভুল, ঠিক আছে, কোনো মানুষের উপর নির্ভরশীল হয়, তখনই কিন্তু কি হবে, এই দেশের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু একটা পতন সৃষ্টি হবে। সত্যি বলতে আজকে অন্যান্য কান্ট্রি কতটাই ফাস্ট, ঠিক আছে, আর সত্যি বলছি কিন্তু মানে, আর আমি একটা কথাই মানে বলতে চাই যে ভারতবর্ষ দেশে আর কিছু নাই না থাকুক, মানুষের মধ্যে অনেক ভালোবাসা আছে এবং ভারতবর্ষ দেশ হচ্ছে সব থেকে শান্তিপ্রিয় দেশ, যার মধ্যে সমাজ মানবতা আছে, ঠিক আছে। কিন্তু অন্যান্য দেশ কিন্তু সেটা আমি বলতে চাই না এবং বলতেও পারবো না, সে বলা এটাও আমার নেই, ঠিক আছে। কিন্তু ভারতবর্ষ দেশ হচ্ছে এই যে ভারতের সংবিধান, ঠিক আছে, ভারতের সংবিধান হচ্ছে বলতে গেলে জাস্ট এক কথায় যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ গ্রেট অ্যান্ড বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম একটা সংবিধান, যেটার মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়েছে এই ভারতের সংবিধান। স্বাধীনতার দিক থেকে, ধর্মীয় দিক থেকে, তারপর হচ্ছে আপনার কথা বলার মানে দিক থেকে, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ের দিক থেকে কিন্তু ভারতীয় সংবিধান কিন্তু প্রত্যেকটা মানুষের, আজ এই যে দেশে আমাদের বর্তমানে 160 কোটি মানুষ, এবং এই 160 কোটি মানুষ কিন্তু প্রত্যেকটার কিন্তু সমানভাবে বাঁচার জন্য সেই হকটা কিন্তু দিয়েছেন। কে দিয়েছে? ডক্টর বি.আর. আম্বেদকর। এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তিনি কিন্তু রচনা করেছিলেন। আর এই সংবিধানটা কিন্তু এমনি সৃষ্টি হয়নি। এই সংবিধান সৃষ্টি হয়েছিল এই ভারতবর্ষ দেশের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান
সমাজের নিচু বর্ণের থেকে সমাজের সর্বোচ্চ হাই বর্ণের মানুষদের জীবনের বিনিময়ে, জীবনের রক্তের বিনিময়ে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই ভারতবর্ষ দেশ কিন্তু একটা সময় স্বাধীন হয়েছিল। আর যেটা এবং এই 160 কোটি মানুষের একটা চলার মাধ্যম হচ্ছে, সমানভাবে একটা চলার মাধ্যম হচ্ছে যার নাম সংবিধান। আর এই সংবিধানকে বাঁচানোর দায়িত্ব ভারতের 160 কোটি মানুষের, কিন্তু মনে রেখো। তো জাস্ট একটা কথাই বলবো সর্বশেষে, ভারতীয় সংবিধান বৃহত্তম সংবিধান এবং ভারতবর্ষ সব থেকে শান্তিপ্রিয় একটি দেশ, যার মধ্যে মন মানসিকতা সব থেকে বেশি আছে। আর এসআইর দিক থেকে একটা কথাই বলবো লাস্টের শেষে, যে আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আর 2026 কিন্তু আসছে, অনেকটা ভেবে চিনতে কিন্তু মানুষকে সাপোর্ট দিতে হবে, মনে রেখো। তো আজকের গাইস কন্টেন্টটা জাস্ট এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে একটি নেক্সট কন্টেন্টে। আর আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবাসে, নিশ্চয়ই সাপোর্ট দিয়ে, ঠিক আছে, যাও।